উড়ে উড়ে যাবে সজনী একদিন ভাবি নাই মনে আমার মুসাফার লিখেছিলেন আমার দাদু গুরু সাধক কবি প্রেমিক কবি ভাবুক কবি পরমশ্রদ্ধেয় প্রয়াত পাগল বিজয় সরকার। আজও পাগল বিজয়ের একটা গান না গাইলে কবি গান যেন পরিসমাপ্তি হয় না, তাই গানটি ধরেছি। অনেকের আকাঙ্ক্ষা থাকে খেলতো পাখি সোনালি খাঁচায় কত কি বলি তোলা মায়ে বসে রূপালি স্ফটিকেরও বাকি ভরে দিকে আমার কেমন দরদি আছে জংলা পাখি করল সর্বনাশ এখন আমার শুধু হাহু কাশ কোন বনে করি তার তালাশ সেই বনের পাখি বনে গেল জীবন
অসীম গগনের পাখি রচনা হয়েছিল গো এই পোষা পাখির গান। এত দীর্ঘদিনের পুরাতন গানে কত নতুন লোকের টান। আমরা যেখানে যাই যেখানে যাই যেখানে যাই যেখানে যাই শ্রোতা বন্ধুরা এসে বলে আমাদের ঠাই সরকার মহাশয় পোষা পাখির গান শুনিতে চাই। এত কারণ এত কারণ কারো একার পাখি নয় রে, মনে মনে ভাবি তাই কারো কোনো রকম পাখি উড়ে যায় না এমন মানুষ নয়। কারো চন্দ্রনা কারো কাকাতুয়া কারো পাপিয়া কারো বা ময়নাটিয়া কারো উড়ে গেছে বুলবুল বিরহের আঘাতে ভেঙে আনে তার হৃদয়ে নদীর কুল। কুল ভাঙিয়ে কুল ভাঙিয়ে কুল ভাঙিয়ে কুল ভাঙিয়ে দুল দুলিয়ে তার বক্ষে পড়ে টান। চোখের জলে ভেসে আসে বিজয়ের পোষা পাখির গান। তাই তো লোকে এই গান তারে চায় সান্ত্বনা দিতে বেদনায় কত বিরহ জ্বালায়। কত লোকের পোষা পাখি ক্ষান্ত করিলাম পোষা পাখির গান। আর দু চারটি কথা বলবো সভ্য সবাস্থান। কথাটা হচ্ছে ব্রহ্মচারী কাকে বলে? যিনি ব্রহ্মে বিচরণ করেন। নভোচারী কাকে বলে? যিনি আকাশে বিচরণ করেন, নভে বিচরণ করেন। এখানে বিবাহ না করলেই যে ব্রহ্মচারী হয় এইরকম কিছু লেখা নেই আমাদের শাস্ত্রের পাতায়। আমরা ওটাকে বানিয়ে নিয়েছি। তাহলে মূলত কি বলা হয় যে স্ত্রী সঙ্গ করলে সন্তানাদি হলে ব্রহ্মচর্য নষ্ট হয়ে যায় না। ব্রহ্মচর্য নষ্ট তখন হয় যদি সৃষ্টি ছাড়া জীব যায় মারা গো।
পিতৃধন করে নষ্ট, তখনই তো ভগবান তার উপরে পায় কষ্ট। কিন্তু যে বিন্দুর দ্বারায় ওরে সন্তান আদি হয়, ঈশ্বর সৃষ্টিকে ভালো বাসেন সবসময়। রাম এলো কৃষ্ণ এলো গো, শ্রী গৌরাঙ্গ এলো, সবাই তো সৃষ্টির মধ্যে তারাই এসেছিল। হরিচাঁদ ঠাকুর এসেছিল গো, বাবা পাগলা জন্ম নিল। প্রত্যেকেরই তো মা বাবা এই জগতে ছিল। সৃষ্টিতে ব্রহ্মচর্য নষ্ট হয় না, ব্রহ্মচর্য নষ্ট হয় সৃষ্টি ছাড়া, যখন পিতৃধন মানুষ নষ্ট করে। ইহাই আমাদের শাস্ত্রে লেখা। তাই বাবা গুরুচাঁদ ঠাকুর বলেছেন, এবং ভবা পাগলাও সেই শিক্ষাই দিয়েছেন। এবং যখনই জমিতে আমরা বীজ বপন করব, তখন জমিতে যাতে আগাছা না জন্মায়, জমির দিক লক্ষ্য রাখতে হয়। জমিতে কিন্তু আর লাঙল চাষ দেওয়া যাবে না। এসেছি এটা গানটা শুনবে, তাহলে আমার বোন গাচ্ছে, এটা জুয়েলি গাচ্ছে, নাকি আমি গাবো? পরমে পরম জানি পরমে পরম জানি জানিয়া দরবারি লাগিয়েছে। এসেছি হেথা এসেছি আদেশ করিবা মাত্র, আদেশ করিবা মাত্র, যাব যাব চলিয়া পরমে পরম জানিয়া, 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 পরমে পরম জানিয়া,
সকলি তোমারই আসন পাতিয়া হে মহামানব তুমি তুমি পূর্ণ সকলি তোমারই আসন পাতিয়া আছে হে মহামানব তুমি পাব তুমি পুণ্য সকলি তোমারই আসন পাতিয়া আছো হে মহামানব তুমি পাব তুমি পুণ্য সকলি তোমারই আসন পাতিয়া আছে হে মহামানব খেলিছ পুতুল খেলা হাসে কই ভবে পাগলা খেলিছ পুতুল খেলা খেলিছ পুতুল খেলা হাসে কই ভবে পাগলা চূড়ান্ত চালাক তুমি চূড়ান্ত চালাক তুমি আছো যে মিশিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া আমি এসেছি এসেছি হে আমি এসেছি তোমারই আজ্ঞায় আদেশ করিবা মাত্র যাব চলিয়া পরমে জানিয়া জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা উলুধ্বনি হরি ধ্বনি জয় জয় ভবা বাংলা প্রেমানন্দে হরি হরি বল পরমে পরম সংসারে থাকিয়া যে রক্ষা করে পিতৃধন গুরু বাক্য অক্ষরে অক্ষরে যে করে পালন সৃষ্টিকে রক্ষা করিয়া যে সদানন্দে রয় সেই খাঁটি ব্রহ্মচারী শাস্ত্রে প্রমাণ দেয় দেখতে দেখতে রাত 11:20 বেজে গেছে 9টার পরে অসীমা সরে এসেছে একা একা ঘন্টা তিনি করলাম কবিগান আপনারা বসে শুনলেন ভক্ত শ্রোতাপ্রাণ এইবার তারে ডেকে নিয়ে মনে আছে ভাবো দুজন মিলে
সভা তলে মিলন গীতি গান। তোমার কথা এই সভাস্থান বলো দেখি আমি শুনি যমুনে সেই যমুনে প্রবাহিনী যমুনে ভাবার ভাবার মতুয়ার ভাব একই হয়, বাবা বাবা তোমার কথাই পাই পরিচয়। তোমার কথা শুনে আমার দ্বিধা দ্বন্দ্ব দূরে যে যায়। ওই আমার মনে যে শান্তি যে পাই কি আনন্দ হলো শুনি যমুনে তবে বাবা মতুয়ারা ধরা বলে ধরা মানুষ না হইলে তখন সাজের গোছাই কাজে না হার ধরা পড়ে যাতা কলে এইটা হুঁশিয়ার হয়ে চলিলে কিবা করে রাধারানী যমুনে কি তুমি সেই যমুনে প্রবাহিনী যমুনে সত্যি তোমার কথায় আহা, মনে যে আনন্দ যে পাই। সত্যি দেখি কিছু গোসাই কুতকুতইয়ে বেড়াই। তাদের মনে দেখি শান্তি যে পাই শুনে তোমার অমূল্য বাণী। যমুনে তোমরা মিলনের দক্ষিণা দিচ্ছ না কেন?